হ্যালো এভরিওয়ান। এখন সন্ধ্যের জলখাবারের প্রস্তুতি চলছে। আজকে সন্ধ্যেয় মা আমাকে বানাতে বলেছিল লুচি আর আলু ভাজা। আলু আমি কাটতে আর ভাজতে পারলেও লুচি কিছুতেই আমি আটা মাখতে পারি না। সে আটা ইটের মতো শক্ত হয়ে যায়, তো সেই দিয়ে তো আর লেচি কাটা যায় না, লুচিও ভাজতে পারি না সেই জন্য। তো অগত্যা আশা ছেড়েই দিয়েছি। তো এর লুচির দায়িত্ব আজ মাই নিয়েছে। মাকেই বললাম, মা তুমি লুচিটা ভেজে দিও, আমি আলু ভেজে দেবো। তো আলুগুলোকে আগে ভালো করে ধুয়ে ছুলে তারপরে আমি ভালো করে সরু সরু করে কাটতে বসে গেছি। আলুগুলোতে ভালো করে কেটে তারপরে দুটো তিনটে লঙ্কাও দিয়েছি। আর এদিকে কড়াই চাপিয়ে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। এবারে যে তিনটে লঙ্কা কেটেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম। তারপরে যে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর আজকের আলু ভাজাতে আমি একদম হলুদ দিইনি, কারণ আমি সাদা আলু ভাজা খেতে বেশি পছন্দ করি। তা হলুদটা আমি অ্যাভয়েড করেছি, তাই জন্য শুধু পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম আর একটা ঢাকা চাপিয়ে দিলাম। আলু ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ মাকে বললাম, তাহলে মা তুমি লুচির ডোটা মেখে দাও। তো মা যথারীতি সেই কাজ, নিমেষের মধ্যে ডো মাখা হয়ে গেল। এইটা করতেই আমার এতক্ষণ আধ ঘন্টা লাগতো। লিচিও কাটা হয়ে গেল। এবারে লিচিগুলোকে ভালো করে গোল গোল করে মা বেলে নিল। আজকে লুচির যে কড়াটা সেটা খুব বড় হওয়ার ফলে লুচিগুলো আজকে ভালো ফোলেনি। ছোট কড়াতে লুচি ভালো ফোলে। দেখো, একদম বেশি ফুলবে না। ফুলেছে, দু তিনটে মতো ফুলেছে, কিন্তু সবকটা ফোলেনি। ছোট কড়া হলে লুচিটা ভালো ফোলে, কারণ তেলটা বেশি পায়। তো বড় কড়াতে সেরকম লুচিটা ফোলে না। লুচি আর সাদা আলু ভাজা আমার সব থেকে প্রিয় খাবার। এটা সেকেন্ড লুচিটা, এটা মোটামুটি ভালোই ফুলেছে। এরকমভাবে একের পর একটা লুচি আমরা ভেজে নিলাম, আর তৈরি হয়ে গেল আজকের সান্ধ্যকালীন জলখাবার লুচি আর সাদা আলু ভাজা। আর লোভ সামলানো যাচ্ছে না, আমি খেতে চললাম। টাটা এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।